গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা আমার লিটল নেস্ট পেজ থেকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো আজকের ব্রেকফাস্টটা কিন্তু খুবই স্পেশাল আমার জন্য। কেন জানেন তো? কারণ আজকে ব্রেকফাস্টটা বানিয়েছে আমার মেয়ে আমার জন্য। হ্যাঁ, আসলে হয়েছে কি, আজকে সকাল থেকেই না শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো অন্তরা বলল যে মা, সকালে ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট আমি তোমার জন্য করেই দিতে পারি। তো বললাম ঠিক আছে কর। এই যে ডিম টোস্টটাও করে দিয়েছে, চাটা আমিই করেছি, আর ব্রেকফাস্ট করে স্নান টান করে এই যে চলে এসেছি কিচেনে আজকে দুপুরের লাঞ্চে কি হবে তার জন্য। তো আজকে না সেরকম কোনো প্ল্যান ছিল না যে আজকে কি রান্না করব। হঠাৎ করেই অনেক লেটেই ডিসাইড করলাম যে চলো আজকে একটু মাছের ঝোল ভাতই করা হোক। তো এই যে মাছ দেরি করে আনতে গেছিলো কর্তামশাই বাজারে, তাই ভালো খুব একটা মাছ পাইনি, এই কাতলা মাছের পেটিই পেয়েছে, সেটাই নিয়ে এসেছে। যদিও বা তাতে কোনো অসুবিধা নেই, কারণ কাতলা মাছের পেটি আমাদের ঘরে সবারই খুবই পছন্দের। আমি, আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসি খেতে। তবে হ্যাঁ, কর্তামশাই একটু ভালোবাসে না, একটু অপছন্দের। আর এই যে দেখুন কাতলা মাছের লেজা, এইটা নিয়ে কিন্তু আমার আর গুড্ডুর মধ্যে মারামারি কারাকারি একদম লেগে যায়। এটা তো আপনারা বলতেই পারেন, দুজনেরই খুবই পছন্দের এই মাছের পিসটা। মাছ ধোয়া হয়ে গেছে, এই যে তারপরে বসিয়ে দিলাম সোজা গ্যাসে কড়াই মাছ ভাজার জন্য, তেল দিয়ে দিলাম। তো ভাবলাম যে যতক্ষণ মাছের জন্য তেলটা গরম হচ্ছে দেখি মাছের জন্য একটু আলু কেটে নিই। যদিও বা ভাবলাম যে বেশি আলু দেব না, দুটোই আলু কেটেছিলাম। আর আলু টালু কেটে ধোয়া হয়ে গেছিলো, আর এই অন্যদিকে আমার মাছে ভাজার জন্য যে তেলটা রেখেছিলাম গ্যাসে কড়াইতে সেটাও গরম হয়ে গেছে। তো এক এক করে মাছের পিসগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য। জানেন তো বন্ধুরা, যে আমি না মাছের পেটিগুলো, মানে কাতলা মাছের পেটিগুলো বিশেষ করে একটু ভারী মাছ হয়, তো এই মাছগুলোতে না আপনারা যদি একটু নুন হলুদের সাথে সাথে একটু যদি মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখেন, তাহলে খেতে খুব ভালো লাগে, ভাজাও ভালো লাগে। আর এই যে মাছ ভাজার পরে আলুগুলো দিয়ে ভেজে এই যে লঙ্কাগুলো দিয়েছিলাম, ওফ! আর আজকে যে কি আমার সর্বনাশ, বাপরে বাপ, কী বলবো আপনাদের। আর এই যে ভুল করে ফেসে সেই লঙ্কার হাত দিয়ে মাথায় মুছেছিলাম মুখটা, আর ব্যাস যাবে কোথায়, মুখ আমার জ্বলে এমন অবস্থা যে শেষ পর্যন্ত আমাকে আইস প্যাক দিয়ে ফেসে আমাকে রাখতে হয়েছিল। আর যাই হোক, তবু রান্না তো কমপ্লিট করতেই হবে। তো একদিকে মাছের ঝোল করেছিলাম, আর একদিকে ভাবলাম শুধু মাছের ঝোল করব, তাই একটু মুসুর ডাল দিয়ে পেঁয়াজের ডালও করে নিয়েছিলাম। তো মাছের ঝোলও হয়ে এসেছিলো, প্রায় মাছের ঝোল ফুটে গেছে, ডালও হয়ে গেছিলো। আর ঠিক তারপরেই বসিয়ে দিলাম গ্যাসে ভাত হতে, কারণ প্রায় 1টা বাজতে যাচ্ছে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। আর খেয়ে দিয়ে আমাদেরকেও একটু বেরিয়ে যেতে হবে, মেয়ের পড়া আছে তাই। তো খাওয়া দাওয়া শেষে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম ওর টিউশন ক্লাসের জন্য। তো ওর টিউশন ক্লাসগুলো যেগুলো একটু দূরে দূরে হয়, আমি চেষ্টা করি ওর সঙ্গে সঙ্গে যাওয়ার, কারণ এখনও তো খুব ছোট, এখনও অতটা তো বড় হয়নি, তাই একা ছাড়তে না ঠিক এখনও সাহস পাই না। তবে হ্যাঁ, কাছে পিঠে যেই টিউশনসগুলোতে ক্লাসেগুলো ও যায় সেগুলোতেও একাই চলে যায়, সেগুলোতে আমি আর যাই না। তবে দূরে টিউশন ক্লাসগুলোতে আমি চেষ্টা করি আমি ওর সাথে যাওয়ার। তো এখনও তো ছোট আছে, একটু বড় হোক, তারপর না হয় একা একাই যাবে আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নিয়ে চলে আসবো কালকে একটা